খিজির আলাইহিস সালামের কথা যেহেতু আসছে, ওনার জীবনের একটা ঘটনা আজকে শোনাই দেই। আর একটা ঘটনা আল্লাহর নবী নিজে বর্ণনা করেছেন। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে কি খিজির আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা শোনাবো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বলে, সাহাবীরা রে, খিজির আলাইহিস সালাম একদিন তিনি এক বাজারের পাশ দিয়ে এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একজন মোকাতিব গোলাম হলো। আগের যুগে গোলাম ছিল, মানুষ বেচা কেনা হতো। তো একজন গোলামের বন্ধনে আবদ্ধ হয়েছে, মালিকের সাথে কন্টাক্ট হয়েছে। মালিক, আপনি তো আমাকে 12,000 দিরহাম দিয়ে কিনছিলেন, আমি যদি 12,000 দিরহাম আপনাকে দিয়ে দেই তাহলে আপনি কি আমাকে আজাদ করে দিবেন? কাহা দেব। এটাকে মোকাতিব গোলাম বলা হয়, অর্থাৎ উনি দিরহাম ফিরিয়ে দিলে স্বাধীন হয়ে যাবে। ওইরকম একজন গোলাম এসে খিজির আলাইহিস সালামের সামনে হাত পেতে বলল, আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি বড় অসহায়, আল্লাহর রাস্তে আল্লাহর খুশির জন্য আপনি দয়া করে আমাকে কিছু দিরহাম দেন। খিজির আলাইহিস সালাম বললেন, ও হে আল্লাহর বান্দা, তুমি বিশ্বাস করো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি যে তোমাকে কিছু দেব, দেওয়ার মতো কিছুই আমার হাতে নাই। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা, তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই আমার হাতে নাই। আল্লাহর ওলি অথবা নবী, আল্লাহর এই প্রিয় মেহবুব বান্দা, তিনি পাশ কেটে আর একটু দূরে চলে গেলেন বাজারের এক কোনায়, কিন্তু লোকটা পাশ ছাড়ে না। খুবই মনোযোগ দেন। হযরত খিজির আলাইহিস সালাম পাশ কেটে চলে গেলেন, কিন্তু ভিখারি পাশ ছাড়ে না। পিছন পিছন দিয়ে আবার বলতেছে, আল্লাহর বান্দা, আপনার চেহারার নূরের আভাসে বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন মকবুল ওলি হবেন। একসাথে বলবেন না মারহাবা। আপনার চেহারার আভায় বুঝতে পারলাম আপনি আল্লাহর কোন পেয়ারা ব্যক্তি হবেন। শুনবেন, একটা কথা মনে রাখবেন, যারা নিয়মিত মদ খায় চেহারার ভিতরে মদের চিহ্ন ভাইসে উঠে। যারা নিয়মিত মিথ্যা কথা বলে এবং নিয়মিত মানুষের হক নষ্ট করে, গালিগালাজ করে, ফাহিশা কথা বলে, নামাজ রোজা ছেড়ে দেয়, তাদের চেহারার ভিতরে এটা চলে আসে। যারা ধোঁকামি এইগুলি করে, তাদের চেহারার ভিতরে এগুলি ভেসে আসে। বাবা, ঠিক ইমানদারদের চেহারার ভিতরে নূর চমকায়, আশিক রাসূলদের চেহারায় নূর চমকায়। দুশমনে রাসূলদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা দুশমনে রাসূল। কথা বল না কেন? খুব মনোযোগ দিবেন। খিজির আলাইহিস সালামের পাশে যায়, বলেন, আল্লাহর বান্দা, আপনি দয়া করে আমারে কিছু দেন। খিজির আলাইহিস সালাম, আল্লাহর নবী বলতেছেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন আল্লাহর বান্দা বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনার কাছে কিছু চাইতেছি, আপনি আল্লাহর রাস্তে আমারে দেন। কার সন্তুষ্টি? জোরে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তে আমি আপনার কাছে কিছু চাইতেছি, দয়া করে আমারে ফিরায়েন না। খিজির আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আমার কথা বিশ্বাস করতে পারতেছো না, আমি একজন দ্বিধীন ব্যক্তি, দুনিয়া বিরাগী ব্যক্তি, আমার কাছে কিছু নাই, তবে একটা জিনিস আছে, তুমি আমার বাজারে নিয়ে বিক্রি করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তুমি যেহেতু আল্লাহর রাস্তে বলছো, আল্লাহ সন্তুষ্টির কথা বলছো, তাহলে আমি তা আর তোমাকে ফেরত দিতে পারি না। তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে যাও, বিক্রি করে যা পয়সা পাবা তুমি নিয়ে চলে যাও, আমি এটা ছাড়া আর কিছু দিতে পারবো না। দেখে, আচ্ছা ঠিক আছে, তাও চলেন। কি ভিখারি ভিখারি চিন্তা করছেন, মারাত্মক ভিখারি। আচ্ছা ঠিক আছে, চলেন, আপনার ইচ্ছে টাকা লয়ে যাবো। খুব মারাত্মক লোক। আল্লাহর নবী বলতেছে, সাহাবীরা রে, তখন এই লোকটা খিজির আলাইহিস সালামকে নিয়ে গেল বাজারে, 400 দিরহামে বিক্রি করলো। কত দিরহাম? 400 দিরহামে বিক্রি করা হলো। তখনকার দিনে 400 দিরহাম কিন্তু কম না, আজ থেকে হাজার 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 বছর আগের ঘটনা।
400 দিরহামে বিক্রি করলেন। বিক্রি করার পরে খিজির বললেন, তুমি তো পাইলা, যাও আল্লাহর রাস্তায় নিয়ে চলে যাও। তখন যে লোকটা খিজির আলাইহিস সালামকে কিনলো, সেও খিজির আলাইহিস সালামকে চিনতে পারে নাই বটে, কিন্তু চেহারা দেখে বুঝতে পারছে সে আল্লাহর কোন বুজুর্গ বান্দা হবে। বাড়ি নিয়ে গেছে, এখন আর কাজ করায় না। কি করে না? কাজ করায়। তো খিজির আলাইহিস সালাম একদিন বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি 400 দিরহাম খরচ করে আমার বাজার থেকে কিনে নিয়ে আসলে, তো তুমি তো আমার কাজের জন্য কিনছো, তো কিছু কাজ বাজ আমারও দাও, এইভাবে বসায় বসে খাওয়ালে কি হবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। বসায় বসে খাওয়ালে কি হবে? এই জন্য শোনেন, ওলিদের সম্মান এটা আল্লাহ প্রদত্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রিয় মেহবুবদের সম্মান আল্লাহ প্রদত্ত। আল্লাহ মানুষের যাকে পছন্দ করে তার অন্তরে ওলিদের নবীদের মোহাব্বত আল্লাহ ঢুকাই দেয়। আরে ইশকে রাসূলে সবার চোখে পানি আসে না, নবীর কথা শুনলে সবার অন্তর কাঁদে না, রাসূলের কথা শুনলে সবার অন্তর সিক্ত হয় না, ভালো লাগে না। আল্লাহর রাসূলের কথা শুনলে যার অন্তর সিক্ত হয়, বুঝতে হবে আল্লাহ তার কলবে আল্লাহ রাসূলের প্রেম ঢেলে দিয়েছে। কথা বলা ঢেলে দিয়েছে। এটা ভাগ্য সবার নসিব হয় না ভাই, দলিল দিয়ে হয় না। এটা দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে এটা বুঝানো যায় না। প্রিয় উপস্থিতি, হযরত খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা তুমি আমার একটা কাজ দাও। বলতেছে, আল্লাহর বান্দা তোমার কাজ করা লাগবে না, তুমি খাও দাও ঘুরো। কয় না না, কাজ দাও, কিছু কাজ তো করা লাগবে, আমার তো হক আদায় করতে হবে। তা বলতেছে, আমার কিছু ওই পাথর আছে, এই পাথরের সুরকি অথবা পাথর, ছোট ছোট পাথরগুলি সরাইতে হবে, এই জায়গা থেকে ওই জায়গা নেওয়া লাগবে। এটা 6 জনের কাজ ছিল। কয়জনের কাজ? 6 জনের কাজ। আল্লাহর নবী বলতেছেন 6 জনের কাজ। এই কথা বলে তার মালিক চলে গেল অন্য জায়গায়। 6 জনের কাজ, সারাদিন 6 জন লাগবে ওই কাজটা শেষ করতে। এত পরিমাণে পাথর যে সরাইতে 6 জনের দরকার সারাদিনে, কিন্তু খিজির আলাইহিস সালাম একাই একজনে 1 ঘন্টায় 6 জনের কাজ সেরে ফেললেন। আল্লাহু আকবার। আনা সাগরের পানি লুটার ভিতরে আছে, কত মেশিন লাগছে। হ্যাঁ, খাজা বাবা আজমিরি কয়টা মেশিন সেট করছিল? কেন মেশিন লাগে নাই, খালি লুটার সাইডে দিয়ে চলে আসো, আল্লাহর হুকুমে সব চলে আসো, আর বসে থাকবে না, সব পানি এদের ভিতরে আইসে পড়ে। পানি খাজা আজমিরি ডাকছে, আল্লাহর হুকুমে পানি আর স্থির থাকতে পারে না, সব একটা লুটার ভিতরে চলে আসছে। এটা ওলিদের বৈশিষ্ট্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত নিয়ম যে সবারে আল্লাহ দেয় না, সবাইরে আল্লাহ দেয় না। আল্লাহ যারে পছন্দ করে তারে দেয়, সবাইকে দেয়। এই জন্য এগুলি চাইলেই পাবেন। হযরত খিজির আলাইহিস সালাম 6 জনের কাজ সারা দিনে যেটা লাগবে তিনি 1 ঘন্টার মধ্যে সেরে ফেললেন। মালিক আসার পরে চিন্তায় পড়ে গেল, কি করে সম্ভব? এরপরে মালিক মনে মনে চিন্তা করলো, লোকটা সহজ কোনো লোক না, আল্লাহর বুজুর্গ বান্দা, এর কষ্ট দেওয়া যাবে না, আর কাজ দেয় না। আবার আরেকদিন দেখো মালিক, কও কি তুমি কাজ বাজ দাও না? কাজ লাগবে না, খানদান ঘুরেন। মারহাবা কও, খানদান ঘুরে বলেন আপনারা দিয়ে কাজ করাবো না, আপনারে দিয়ে কাজ করানো যাবে না। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী ডাকতে বলতেছে, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেদিন মালিক এসে বলতে যায়, সর্বনাশ, লোকটা তো সাধারণ না, এই লোকটাকে তো আর এত বড় কাজ দেওয়া যাবে না। কিন্তু খিজির আলাইহিস সালাম বারবার বলতেছিল, মালিক আপনি তো কিনে আনছেন আমারে, কিছু কাজ বাজ দেন। কয় না, কাজ করা লাগবে না, একবার জোরে বলা যাবে কি মারহাবা। দিন মালিক ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি একটু কাজের কারণে বাহিরে চলে যাচ্ছি কিছুদিনের জন্য। আমি আপনাকে বড় আমানতদারিতা পেয়েছি,
আপনি আমার বাড়ির লোক, কিন্তু বড় আমানতদার হিসেবে পেয়েছি। আমার স্ত্রী, সন্তান, জমি জমা সব এইগুলি আপনার কাছে আমানত দিয়ে যাইতেছি, আপনি দেখভাল করবেন। আমি ফিরে না আসা পর্যন্ত আপনি দেখাশোনা করবেন। খিজির বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি দেখাশোনা করব, কিন্তু আমার একটা কাজ দিয়ে যান। বলে না, কাজ লাগবে না। বলে না, কাজ দিয়ে যান। বলে একটা কাজ হলো, আমি এসে একটা প্রাসাদ বানাইতে চাই, বড় বিল্ডিং, একটা বাড়ি বানাবো সুন্দর। আপনি ইট নির্মাণ করার জন্য ইট নির্মাণ করে দিতে পারেন, আমাকে ইট তৈরি করে দিতে পারেন। আল্লাহর নবী বলতেছেন, অনেকগুলি মিস্ত্রির কাজ, বিরাট বড় প্রাসাদ। হযরত খিজির আলাইহিস সালাম শুধু ইট কাটেন নাই, ইট দিয়ে প্রাসাদ বানাই দিলেন। মালিক আসছে, ফিরে আসার পরে দেখতেছে বাড়ি বিরাট বড়, বাড়ি চিনা যায় না। ডাক দিয়ে বলতেছে, আমার কর্মচারী, আপনার ইট বানাইতে বলছিলাম, এত সুন্দর প্রাসাদ কে বানাইছে? বলে আমি বানাই দিছি। না না, হয় না, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, তখন মালিককে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার পরিচয় কি? আল্লাহু আকবার। এটা তো সম্ভব না, আপনি কি করে একা একা প্রাসাদ বানাই দিলেন? আপনার পরিচয় কি? এই জন্য আল্লাহর পেয়ারা মেহবুব নবী রাসূল ওলি যারা, আল্লাহ তাদেরকে অলৌকিক ক্ষমতা দেন। এই অলৌকিক ক্ষমতার বদলতে তারা অসাধ্যকে তারা সাধ্য বানাইয়া এই উম্মতের ভিতরে, মানুষের ভিতরে তারা কালেমার দাওয়াত পৌঁছাই দিছেন। কালেমার ঈমান কাজ মজবুত করে তারা শিখিয়ে দিয়ে গেছেন, খুব মজবুত করে তারা ঈমানে কিনকে মজবুত করে বদ্ধমূল করে দিয়ে গেলেন। আহা, তখন বলতেছিলেন, হুজুর আপনি কে? পরিচয় কি? দয়া করে দিবেন। বলতেছে, আমার পরিচয় কি দেওয়া লাগবে? বলে হ্যাঁ, অবশ্যই পরিচয় দিতে হবে, না দিলে আপনাকে ছাড়বো না। বলতেছে, আমার পরিচয়, আমি খিজির আলাইহিস সালাম। তখন মালিক হাত ধরে বলতেছে, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। কয় না, আপনার কোনো ভুল হয় নাই। আপনি যদিও আমার মালিক ছিলেন, কিন্তু আপনি আমার সাথে সুন্দর আচরণ করছেন, আমি আপনার উপরে খুশি। তবে শুনেন, বলতেছে, হুজুর তাহলে আপনি কেন কৃতদাস হয়ে আপনি আমার কাছে আসলেন, কারণ কি? বলতেছে, তাহলে কি বলবো নি আপনাকে? বলে হ্যাঁ। বলতেছে, একটা হাকিকত শুনে যান আজকে। খিজির আলাইহিস সালাম বলতেছিলেন, আমার মালিক হাকিকত শুনেন। এক আল্লাহর গরিব বান্দা, মুকাতিব গোলাম আমার কাছে এসে বলতেছে, আমার কিছু আল্লাহর রাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমার কিছু দান করেন। আমার কাছে কিছুই ছিল না। তা আমি চিন্তা করলাম, আমি একটা গোপন তথ্য জানি, কেউ যদি কোন মানুষের কাছে বিপদগ্রস্ত হইয়া কিছু দান সদকা চায়, আল্লাহর রাস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু যদি চায়, সেই লোকটা যদি তারে না দিয়া তাড়ায়া দেয়, ধমক দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তার মুখের কোনো গোশত রাখবে না, শরীরের ভিতরে তার হাড্ডি থাকবে না, শুধু চামড়া নিয়ে আল্লাহর আদালতে সে দাঁড়াইবে। কঠিন বিভৎস চেহারা হবে তার। আমি খিজির ভয় পেয়ে গেলাম, এই লোকটারে যদি আমি তাড়ায় দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করায়। একটু চিন্তা করেন, তারা কিভাবে আল্লাহকে ভয় করতো, আল্লাহকে ডরাইতো। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই জন্য কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, ঠিক তখনই আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে, যে না, এটা অন্যায়, আমি এটা অন্যায় করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। তখন সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, বারবার আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহর কোরআন বলতেছে তারা মুমিন। ওয়াইদা তুলিয়াত
আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান মজবুত হবে, দৃঢ় হবে। আল্লাহর কালাম, আল্লাহর বাক্যগুলি, কোরআনের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হবে, ঈমানদার মুমিন তো তারা, তাদের অন্তর দৃঢ় হতে থাকে, ঈমান বাড়তে থাকে, মজবুত হতে থাকে। খিজির একটা ভয় তার, কিয়ামতের ময়দানে কোন জান্দাকারী, অভাবী, মিসকিন, বিপদগ্রস্ত মানুষ আপনার কাছে দৌড়ে আসছে, ভাইজান আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমার সন্তান অসুস্থ, চিকিৎসা করার মতো অর্থ নেই, আমার দয়া করে কিছু দেন। আপনি তারা দিলেন না, ধমক দিয়ে সরাই দিলেন। আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমার নবী বলতেছেন, তখন খিজির ওই মালিকরে বলতেছে, মালিক শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার চেহারার মধ্যে গোশত রাখবে না, শরীরেও গোশত থাকবে না, সে আল্লাহর সামনে গোশতহীন অবস্থায় দাঁড়াবে। আমি এই ভয়ে আমাকে বিক্রি করে দিই, এই সমুদয় অর্থগুলি আমি জান্দাকারীকে দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি ভয়ে আল্লাহর বান্দাকে সব দিয়ে দিলাম, এই জন্য আমি আজকে আপনার গোলাম হয়ে আসছি। তখন ওই মালিক ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চান? আপনি যা চাবেন আজকে আপনাকে আমি তাই দিয়ে দিব। বলতেছে, আমার মালিক আপনার ইচ্ছা, যদি মনে করেন খিজিরকে গোলাম বানায় রাখবেন, রাখতে পারেন, আর যদি মনে করেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমারে আজাদ করে দিবেন, আপনি তাও দিয়ে দিতে পারেন। মালিক ডাক ডাকে, হুজুর ক্ষমা করবেন, আপনারা আমার গোলাম বানাই আখিরাত বরবাদ আমি করব না, আপনারা আজাদ করে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা?